আসসালামু আলাইকুম। আমরা আসলাম এখন সূর্যমুখী ফুলের গাছ দেখতে। সূর্যমুখী ফুলের গাছ দেখেনি, ক্ষেতের মধ্যে অনেকগুলি লাগায়, এমনি দুই একটা মাঝে মধ্যে দেখছে, কিন্তু অনেকগুলি দেখে নাই, যার জন্য এখন আমরা আসলাম, যাচ্ছি এখন আমরা এই যে যাচ্ছি আমরা সূর্যমুখী ফুলের গাছ দেখতে, দুইজন মিলে। এই যে সামনে সূর্যমুখী ফুল গাছ। ওরে সর্বনাশ, অনেকগুলি লাগাইছে তো, অনেক বিশাল বড় ক্ষেত। হুম, এটা পূর্ব দিকেই, মানে যেদিকে গাছ লাগাক না কেন পূর্ব দিকেই মনে হয় সূর্য যেদিকে উঠে সেদিকেই গাছটার ফুল ওইদিকে মুখ করা থাকে। এই যে এই যে পূর্ব দিকে মুখটা করা আছে, পূর্ব দিকে ফুলের। আল্লাহরই কুদরতি। এই যে এই যে সকালের সূর্য উঠছে, সূর্যি মামা। সকালের সূর্যটা আসলে দেখতে খুব ভালো লাগে, শীতের মধ্যে সূর্যটা খুব আরামদায়ক লাগে যখন উঠে, দেখতেও খুব ভালো লাগে। এই যে ফুল ফুটছে, সূর্যের দিকে মুখ করে আছে। অনেক, মাশাআল্লাহ, অনেক লাগানো হয়েছে, অনেক লাগাইছে। এটা আরেকজনের ক্ষেত, ওনারা চাষ করেন, দেখতে আসলাম। প্রচুর। এটা কি সরিষা বলো দেখি? রাই সরিষা। রাই সরিষা, বাহ বাহ, তুমি আবার রাই সরিষাও চিনো? বাহ, খুব সুন্দর তো, ভালো অভিজ্ঞতা আছে তোমার। এই যে হলো রাই সরিষা, কাটে রাখছে, এটা এখন শুকাবে, মারতে হবে। তারপরে মারবে। এগুলো কোনো কাটা হচ্ছে, এটা মানে আগে লাগানো এটা হয়েছে হ্যাঁ, নাকি? ওটা আগে লাগানো হয়েছে, আর এই সরিষা এখনো কাঁচা আছে, মানে পুরা হয় নাই, পাকেনি। পাকেনি আর কি, এগুলি পরে কাটবে আর কি। এখানে একটা বড় ফুল ফুটছে, বিশাল বড় না? হুম, ফুলগুলো আমার থেকেও সুন্দর। আর নবী, আর নবীর থেকে না, ফুলের থেকে নবী সুন্দর, তাই না? হুম, ফুল তো দেখতে সবারই ভালো লাগে, সবারই ভালো লাগার জিনিস ফুল। অনেক সুন্দর। ওই যে পাশে ভুট্টা ক্ষেত, প্রচুর পরিমাণে লাগানো আছে। গাছগুলো অনেক মোটা মোটা, হুম। গোড়াগুলো না যে, এই গাছের গোড়াটা দেখতে কত মোটা। কোনটা? এই গাছে, এই গাছের এই গোড়াটা অনেক মোটা। অনেক মোটা। এই যে এটা বলে দুইটা তিনটা করে ধরবে না? বাঁশ গাছের মতো মোটা, যেটা স্বাস্থ্য ভালো হয় ওটা ফলনও ভালো হয়। বিশাল বড় ক্ষেত। অনেক বড় বড়। হ্যাঁ, বিশেষ করে তোমাকে স্পেশালি দেখানোর জন্য আনলাম এখানে। থ্যাংক ইউ এই জন্য, অনেক ধন্যবাদ। হ্যাঁ। দেখছি ক্ষেত গাড়ি থেকে যাওয়ার সময়, কিন্তু এরকম এত কাছে এসে দেখা হয়নি। আচ্ছা, এটা আবাদ করতেছে, এটার থেকে তো তেল হয়, আবার বিভিন্ন রকমের জিনিস হয়, হয়তো আমরা সেটা জানি না। পাতাগুলো কিন্তু জংলা গাছের মতো করতে, হুম। এই পাতা
পাতাগুলো এক ধরনের জংলা গাছের মতো করতে, জংলা গাছের মতো করতেছে পাতা। ওই যে আমাদের এক ধরনের গাছ সাদা সাদা ফুল ফুটে থাকে কিন্তু। আহ, এই যে এই ছোট গাছগুলো, এই যে এখানে ছোট গাছ আছে। এই যে, তাই না? ওই ওই পাতাটার মতো করতেছে না? এই পাতাটা, আমাদের হ্যাঁ মিরাজের এই পাতাটা, এটা হ্যাঁ ফুল ওরকম উঠছে। করতেছে জংলা গাছের মতো। বড় হওয়ার পরে হয়ে যাচ্ছে অন্যরকম। ফুল কুড়ি করা মনে হচ্ছে যেন কত সুন্দর গোছালো। এটা ফুটবে, বড় হবে, ওই যে আগেরগুলির মতো বড় হবে। এই যে কেবল ধরতেছে, ফুল ফুটতেছে। এইগুলো মনে হয় অনেক বড় বড় হবে না? হ্যাঁ এইগুলি বড় বড় হবে, অনেক প্রচুর বড় হয়। প্লেটের মতো হয়ে যাবে হ্যাঁ নাকি? প্রচুর বড় হবে। আজকে কাছে এসে দেখা যাবে। এতদিন ধরে দূর থেকেই দেখতাম। হুম, এখন কাছের থেকে দেখা হলো নাকি? মানে ফুলের ক্ষেত এটা, বাগান মানে বাগানও বলা চলে, ক্ষেতও বলা চলে, মানে সূর্যমুখী ফুলের। এটা তেল তৈরি করবে, হ্যাঁ। সরিষার না, এটা কি সূর্যমুখী তেল? সূর্যমুখী তেল তৈরি করবে। তাহলে কি এটা রান্নার কাজে ব্যবহার হবে না? যেমন ওটা সরিষার তেল। রান্নার কাজে ব্যবহার হবে। এই বীজগুলো কিনে নিয়ে যেতে হবে। বীজগুলি ওই যে কত সুন্দর আল্লাহর সৃষ্টি, হ্যাঁ আর কি সুন্দর করে এই নিপুণ করা কাজ। জিনিসটা, এই জিনিস। আসো ওই যে, আসো ওই যে সামনে হাঁস খেলা করতেছে, দেখো, চলো যাই। বললাম এই দিক থেকে তুলতে হবে, তাহলে সব দেখা যাবে একসঙ্গে। আচ্ছা, এটা দর্শকদের দেখাবো, বন্ধুদের। সরিষা, আই কি সরিষা, সূর্যমুখী, লেবু, লাউ সব। শুধু এখানে কাঁচামরিচ থাকলে বাস একটা তরকারি রান্না করা যায়। হ্যাঁ, কাঁচামরিচ তেলে তরকারি রান্না করবা? এই যে মানুষের খেতে আসে। এই যে লাউ আছে, হ্যাঁ আলু আছে, এই আচ্ছা যে আচ্ছা। টমেটো, বাস একটা তরকারি হয়ে যেত না? হ্যাঁ আবার হয়তো খাওয়ার তো। সময় আবার লেবু নিয়ে নিতে হবে। হয়তো। হুম তাহলে ওইভাবে প্রস্তুতি নিয়ে আসতে হতো, হুম কাক, তাই না? এরে কত বড় বথু আসা, ওই যে ওই যে ওই যে